আলাইকুম। আমার কাছ থেকে ফরিদপুর বাঙ্গা থেকে আইসা এরা 2000 টাকা প্রথম আমার নগদ নম্বরে আনছিল, তারপরে নগদ নম্বরে ছাড়ছিল, তারপরে 7900 টাকা আনছে। আন্যাহারা তাৎক্ষণিক বলে যে 2000 টাকা যে ছাড়ছিলাম টাকাটা যায় নাই না বলে এরা বলছে যে আপনি মেসেজ মোবাইলটা দেন, আমি একটু মেসেজটা নেই। মেসেজ নেওয়ার পর বলে এরা সে ওই আগে থেকে কিভাবে ওটিপি ফিট করে এরা মেসেজের কথা বলে এরা সে আমার মোবাইলটা হ্যাক করে নিয়ে গেছে। মোবাইলের মধ্যে আমার 3,64,114 টাকা আসছিল নগদ নম্বরে, এটা সে পুরোটা নিয়ে গেছে প্রতারণা করে হেরা, মানে মোবাইলটা হ্যাক করে হেরা। আপনারা সবাই সতর্ক থাকবেন, কারো মোবাইল কারোর কাছে দিবেন না। কোনো সময় যে মোবাইল মেসেজ গেছে না সমস্যা নাই, মোবাইল দিবেন না কারো কাছে কারো কোনোদিন। আমি তারপরে তাৎক্ষণিক থানায় জিডি করলাম, থানার দিকে তারপরে তার নাম বার হয়েছে, সবকিছু বার হয়েছে, কিন্তু থানার তা কোনো পদক্ষেপ নিতেছে না বর্তমানে। এখন আমি বর্তমানে র্যাবের মধ্যে মামলাটা দেয়া রাখছি, র্যাবে কোনো তদারকি পাইতেছি না। ডকুমেন্ট দেওয়ার পরেও তারা মনে করেন যে বাঙ্গা থানার মধ্যে তাদের বাড়িতে 2বার গেছে পুলিশ, কিন্তু পায় নাই। ফরিদপুর বাঙ্গা থানা, রায়পুর গ্রাম। এটা হলো আমি যখন তার ভিডিও ফুটেজ থেকে পরে মামলার লিস্টে থেকে তার ছবি বার করছি, সবকিছু আছে, সবকিছু বার করছি আমি। মানে সে তার আগে অনেক মামলা এই ধরনের মামলা আরো আছে তার। আমি লোকেশন উদ্ধারে থেকে করছি, এই এর থেকে এই জন্য ভিডিও ফুটেজ করছি করে পরে আমি যে প্রতারক চক্র চার দেয়ারা এই ইউটিউব থেকে পরে তার ছবি পাইছি, সবকিছু পাইছি। কিন্তু আমিও তার বাড়িতে গেছিল, বাড়িতে পাই নাই, বাড়ির থাকে হলো ঢাকাতে। অঞ্চলে রায়পুর যে গ্রামরা আছে ওইটা সবাই প্রতারক চক্র। অন্য কারো কাছে মনে করেন চেয়ারম্যানের কাছে কয়েকবার কথা বলা হয়েছে, চেয়ারম্যান ওরা সরাহ দেয় না। মানে সবাই সতর্ক থাকবেন, কারো কাছে কোনো সময় মোবাইল দেন না, এটাই সবচেয়ে সতর্ক।